4 নাম্বার। এটা আবার দিনে চাইছে। বার্ষিক 8% হার, 8% হারে 7 লক্ষ টাকার 190 দিনের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো। এখানে কি বার দেওয়া রয়েছে? না স্যার। না স্যার। এখানে 190 দিনের চক্রবৃদ্ধি সুদের নির্ণয় করতে বলছে। তাহলে দিন থাকলে এটাকে আমরা বছরে কনভার্ট করব কিভাবে বলো তো? 165 একশো দিন। একশো নব্বই দিন ও পঁয়ষট্টি। আচ্ছা। আর হচ্ছে আমাদের বছর হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 360 দিনে বছরে অ্যাভারেজ। যদি 365 বলা না থাকে তাহলে কত ধরবো আমরা? 360। 360। 360 দিন হচ্ছে আমাদের বছর কাউন্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এন এর মানটা কিভাবে হবে বলো তো? এন এর মানটা কিভাবে হবে? 360 কত হবে? আমার কয় দিন চাইছে? 190। 190 বাই কি করতে হবে তাহলে? 360কে 190 বাই 360। এটা হচ্ছে আমাদের কিসের মান? এন এর এন মান। এর মান। এন এর মান। তাহলে আমরা সূত্রটা কি বলো? সূত্র কি হবে? এফ বি ইকাল টু, এফ বি এখানে তো ইকুয়াল টু এখানে পিভি কি পিভি মানটা 1 প্লাস ওয়ান আর প্লাস আর টু দি পাওয়ার ভালোভাবে তারপর এন। বলো। এফ বি ইকাল টু কি? পিবি। এফ বি পিভি পিবি। তারপরে ওয়ান প্লাস আর এন ওয়ান প্লাস আর পাওয়ার এন। পাওয়ার পাওয়ার এন। এন। নিচে কি এম হবে? এখানে কি এম হবে নিচে? না স্যার। কেন? না না স্যার। স্যার হবে। কারণ এখানে বার নেই। ঠিক আছে। জি তাহলে স্যার। এন এর মানটা আমরা কিভাবে বের করব? এন এর মানটা বের হবে আমাদের কিভাবে বলো? একশো 190 একশো স্যার। নব্বই 90 ভাগ ডিভাইডেড ভাগ 360। হচ্ছে কত? 360। 360। এটা হচ্ছে আমাদের এন এর মানটা বের হবে। ঠিক আছে। তাহলে জি আমি স্যার। আবার দেখাচ্ছি, দেখো। এই যে সূত্রটা লিখলাম। পিভি বর্তমান মূল্য লিখলাম এত টাকা। হ্যাঁ। বর্তমান মূল্য লিখলাম। তো বর্তমান মূল্য হচ্ছে আমাদের 7 লক্ষ টাকা। আর এর মান দেওয়া ছিল 8% লিখলাম। এন এর মান লিখলাম 190 বাই 360। ভবিষ্যৎ মূল্য হট। তাহলে আমরা ক্যালকুলেশন করে এর সূত্র বসাইলাম। এখান থেকে আমরা এই যে এখানে এটা ভাঙা নিছি, তারপরে পাওয়ার করব। পাওয়ার করে ক্যালকুলেশন করলে এটা আসবে। তাহলে এটা আমাদের কি বের হবে বলেন তো? কি বের ফিউচার ভ্যালু। হবে? মান। ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্য। সুদ এটা আসল একসাথে। সুদ আসল। এটা আমাদের ভবিষ্যৎ মূল্য মানেই সুদ আসল। তাহলে সুদ আসল, আমাকে তো সুদ আসল চাই নাই, আমাকে বলছে সুদ চাইস। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে কি করব আমি? চক্রবৃদ্ধি সুদ আই ইকাল সুদ টু আসল এফ বি সুদ মাইনাস মাইনাস। পিবি। তাহলে পিভি। এইভাবে বের করবো। আচ্ছা, আমরা কি 4 নাম্বার ক্লিয়ার বুঝতে পারছি? জি 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 স্যার। 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 জি ভাইয়া। সবুজ বুঝতে পারতেছেন? জি ভাইয়া। তাসলিমা কি বুঝতে পারছেন বলেন? কম বুঝতেছেন? কম বুঝলি বলতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে প্রবলেম 5। কথা না বললে কম বুঝবেন, এটাই স্বাভাবিক। দেখেন, বার্ষিক শতকরা 6 টাকা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা কত বছরে 3 গুণ হবে? তাহলে কোনো টাকা দেওয়া আছে বলো? না এখানে কি স্যার। টাকা দেওয়া আছে? না স্যার। আমাকে কি বের করতে বলছে এখান থেকে? এখান থেকে আমাদের বলছে যে আমি কিছু টাকা রাখবো, আমি জানি না কত টাকা রাখবো, আমি এক্স টাকা রাখবো। কত বছর পর আমার এই টাকাটা কি হয়ে যাবে বলো? 3 গুণ হবে, তিন মানে গুণ কত হবে। হবে? গুণ হবে। 3 হবে। তাহলে আমি কি বলতে পারি? যে আমি বলতে পারি এটা হচ্ছে কি পিভি। বলতে পারি না? যেটা আমি রাখলাম, আমি আজকে এটা জি রাখলাম, স্যার। আর এটা হচ্ছে আমার হবে। তার মানে এটা কি? এটা কি বলো? ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। কত ফিউচার ভ্যালু। বছরে? কত বছর মানে কি বের করতে বলছে আমাকে? সময়। এন। সুদের হার তো এন। দিয়ে দিচ্ছে, এই যে শতকরা 6 টাকা হারে সুদ দিলে কত বছর পরে এই টাকাটা হবে। ঠিক আছে।
তাহলে আমরা কি করব? আমরা এক্স ধরবো না। এক্স ধরলে আমাদের একটু সমস্যা হবে। কোনো টাকা না দেওয়া থাকলে আমরা এখানে 100 টাকা ধরে নিব। কোনো টাকা না দেওয়া থাকলে এটা কি ধরে নেব? বলেন। 100 টাকা। 100 টাকা। এটা হচ্ছে আমাদের কি ভ্যালু হবে? এই 100 টাকাটা আমাদের প্রেজেন্ট ভ্যালু হবে। আর আমাদের কয় 6% যদি সুদ দেয়, 6% সুদ দিলে কত বছর পরে যে আমাদের 3 গুণ হবে? এই 100 টাকা কয় গুণ হবে আমাদের? বলেন। তিন তিন গুণ গুণ। মানে কত টাকা হবে? 300। 300 300। টাকা। এটা কিসের মান? এফবির মান। আর এটা কিসের মান? আর এর মান। তাহলে আমাকে বের করতে বলছে কত বছর। কত বছর মানে কিসের মান বের করতে বলছে? বলেন। এন এর মান। এন এর মান। এন এর মান বের করতে বলছে। তাহলে আমি এন এর রাফ করে দেখাচ্ছি, আবার ডিটেলস দেখাবো, সমস্যা নেই। এন এর মান একটু মনে রাখবেন। এন এর মান এবং আর এর মান। এন এর মান এবং কিসের মান? আর এর মান। এন এর মান এবং আর এর মান। এই দুইটার যে কোনোটা বের করতে বললে আমরা এফবি সূত্র প্রয়োগ করব। এন এর মান এবং আর এর মান বের আর এর মান। এন এর মান এবং আর এর মান বের করতে বললে আমরা কিসের সূত্র দিব? বলেন। এফবি। এফবি। যেহেতু আমাদের এখানে কিসের মান বের করতে বলছে? এই অঙ্কে কিসের মান বের করতে বলছে? এন এর মান। এন এর মান। তাহলে এফবি সূত্র কি? সবুজ। সবুজ। জি এফবি ভাইয়া, এফ বি সূত্র হলো এফ ভি ইকুয়াল টু পিভি ওয়ান প্লাস আর অন প্লাস আর আর ইন্টু পাওয়ার কত? এন। একদমে বলতে হবে, নিঃশ্বাস নেওয়া যাবে না। তাহলে এখানে আমাদের কি বলছে? এফবির মান কত বলছে? যে এফবি কত হবে? এফ ভি হবে 7 লক্ষ টাকা। এই যে এটা বলেন ভাই, এই 5 নাম্বারটা আমি করতেছি, 5 নাম্বারের ও, রাফ। 5 নম্বর। এফবি হচ্ছে কত? 300 টাকা। পিবি কত? 100। ওয়ান 100। প্লাস আর এর মান দেওয়া রয়েছে। আর এর মান হচ্ছে আর এর পয়েন্ট মান জিরো 6। কিন্তু কিসের মান নাই? এন এর মান নাই। এন এর মান। এন এর মান নেই। তাহলে এন এর মানটা আমরা বের করব। তাহলে কি করতে, এরপরে কি করতে হবে বলো? এই 300, 300 লিখলাম। একে কি করতে হবে? 100 দ্বারা। এই 100 এর পাশে আসলে গুণন অবস্থায় আছে, কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ হবে। তারপরে হচ্ছে এই পাশে আমাদের কি হবে? 1 প্লাস 0.06। 1 প্লাস 0.06 এর উপরে এন। এরপরে কি করতে পারি আমরা? এটা যোগ করি। যোগ করলে কি হবে? 1.06 দেখা যাবে? বলো। জি স্যার। 1.06 ইকাল টু, এটা ভাগ করলে কত হবে? 3 হবে। 3। এখন এই যে উপরে যে আমাদের একটা পাওয়ার রয়েছে, কত পাওয়ার উপরে আমাদের পাওয়ার রয়েছে? কত? বল। 10। এন। এনটা নিচে নামানোর জন্য আমাদের একটা লগের সাহায্য নিতে হবে। তাহলে লিখতে হবে কি? এন লগ। এন এন লগ লগ 1.06 ইকুয়াল 6। টু, এ পাশেও লগ নিতে হবে, এক পাশে লগ নিলি আর এক পাশেও লগ নিতে হবে, লগ 3। তারপর আমি লগ কি 3। করতে পারি? এ পাশে এনটা রাখবো, রাখার পর এ পাশে লিখবো লগ 3 লগ ডিভাইডেড, এটা নিয়ে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমাদের 1.5। ভাগটা বের হয়ে যাবে। দেখো এই যে, সবাই এটা ক্যালকুলেশন করে দেখতে পারো। তাহলে আমরা কি করলাম? এই যে কোনো মান দেওয়া ছিল না, তাহলে আমরা কি করলাম? ধরি বর্তমান মূল্য 100 টাকা, সুদের হার 6%, 0.06, এন এর মানটা নাই, ভবিষ্যৎ মূল্য 3 গুণ বলছে। তাহলে 3 গুণ বলছে মানে 103 গুণ কত টাকা হবে? 300। তারপর এখানে নিয়ে এসে ক্যালকুলেশন করলাম। আবার বুঝে দেবো নাকি বুঝতে পারছো বলো? তার লকটা একটু আবার বুঝিয়ে দেন। লক। জি ভাই, লগটা লক্ষ বুঝাই দেন স্যার। লকটা কি? এই যে পাওয়ারটা, এন এর পাওয়ারটা নিচে, এন যে পাওয়ার হিসাবে আছে, এই পাওয়ারটা নিচে নামানোর জন্য লকটা ব্যবহার করতে হবে। তাহলে এই পাওয়ারটা নিচে নিলাম, এর জন্য আমাকে এই আগে এনটা লিখতে হবে। তারপরে লগ লেখার পরে 1.06 যা আছে তাই লিখলাম। এই পাশে লক লিখছি মানে এই পাশেও আমাকে লক লিখতে হবে। তাহলে আমি সাইড নোট দিতে পারি উভয় সাইডে লক নিয়ে। সাইড নোট কি দিতে পারি? উভয় সাইডে লক। লগ নেই। তারপরে এনটা যে অবস্থা আছে এই অবস্থায় রাখলাম। এই পাশে লগ 3 আছিল, লগ 3 রাখলাম। আর এই পাশে থেকে নিয়ে আসলাম লগ সহ আমার কতটুক ছিল এন বাদ দিয়ে।
লব সহ যেটা নিয়ে আসলাম এটা গুণন অবস্থায় আছে, তাহলে এই পাশে ভাগ করলাম। এবার ক্যালকুলেটরে তোলো, দেখো log 3 ডিভাইডেড log 1.06 তুলে সমান সমান চাপ দাও, দেখো এটা আসে কিনা। log 3 log 3 ভাগ হচ্ছে log 1.06 সমান সমান চাপ দিয়ে আইছে। জি স্যার আসছে। আচ্ছা, বুঝতে জি পারছি। ভাইয়া। আবার কোনো জায়গায় বুঝাবো বলো, কোনো জায়গায় বুঝাবো আবার? স্যার এখানে কি আপনার 100 টাকা মানে কোনো সময় মূল্য না দেওয়া থাকলে 100 টাকা ধরে নিতে হবে? হ্যাঁ, কোনো টাকা না দেওয়া থাকলে আমরা 100 টাকা ধরতে পারি, 1000 ধরতে পারি, 1 টাকা ধরতে পারি, কোনো সমস্যা নেই, তবে 100 টাকা ধরলেই ভালো। আপনার 1,000 টাকা ধরলে পরে এখানে কি এন এর মান কি পরিবর্তন হবে? না ভাই, এনে যদি আপনি 1 কোটি ধরেন তাও কোনো পরিবর্তন হবে না। দেখেন, 1000 যদি ধরি তাহলে আমার ভবিষ্যৎ মূল্য হবে কত? কত হবে বলেন? ভবিষ্যৎ মূল্য তিন তিন হাজার হাজার টাকা হবে। 3000 হবে। তার মানে কত? এই যে এনে যদি ভাগ করি, দেখেন ওই 3ই আসবে। 3000-কে আপনি 1000 দ্বারা ভাগ করবেন, কত হবে জুবাইর ভাই? তাহলে ওই 3 আসবে না? জি জি স্যার। স্যার। আপনি 1 কোটি ধরলি ওটা 3 কোটি হবে। আপনি যদি 10 লাখ ধরেন ওটা 30 লাখ হবে। ভাগ করলে আপনার এই 3ই আসবে। তিনি আসবে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর কারোর কোনো সমস্যা আছে এটুকের মধ্যে? না স্যার। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা আমরা দেখি। শতকরা 6 টাকা চক্রবৃদ্ধি হার সুদে 7,000 টাকা কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ হবে? সুদ বছরে 2 বার পদেও, তাহলে সুদ বছরে কয়বার দিতে হবে 2 বার। বলেন? 2 বার। তাহলে আমাদের এখানে কিন্তু একটা টাকা অলরেডি দিয়ে দিছে ওরা। কত টাকা দিয়ে দিছে 7,000 টাকা। বলেন? তাহলে 7,000 টাকা দিয়ে দিছে, তাহলে আমার 7,000 টাকা কি হবে তাহলে? পিবি হবে না? জি স্যার। বলেন, 7,000 টাকা পিবি। এফবি কত? এফবি কত? হ্যাঁ? 7,000-এর দ্বিগুণ হবে স্যার, চোদ্দ আচ্ছা, হাজার দ্বিগুণ টাকা হবে স্যার। তাহলে দ্বিগুণ কত? এফবি কত? 14,000। 14,000। 14,000। 14,000। আর এর মান কত? সিক্স আর এর পার্সেন্ট মান 6%। 6%। 6%। কিসের মান নাই? এন এর এনের মান মান। কি? এর মান নাই স্যার। এন এর মানটা আমরা বের করব। তাহলে এখানে কি আছে? বার দেওয়া রয়েছে না? জি জি স্যার। স্যার। এন এর মান হবে 2। বার দেওয়া রয়েছে এই যে 2 বার। তাহলে আমরা এই যে সূত্র এটা প্রয়োগ করবো, এফ ইকাল টু পিভি, পিভি। 1 + r/m, উপরে হচ্ছে এম এন। ঠিক আছে? জি স্যার। দিয়ে তারপরে দেখেন কিভাবে করি। তাহলে আমরা এখানে লিখে নিলাম পিভি ইকাল টু 7,000, আর এর মান লিখলাম, এন এর মান হট, এফ বি 14,000, এম হচ্ছে 2 বার। তাহলে এফ বির মান বসে দিলাম 14,000, পিবির মান বসে দিলাম 7,000, প্লাস আর এর মান বসাইলাম, এম এর মান দিয়ে দিলাম, আর এখানে 2 বসাইলাম। এন এর মান তো নাই। তারপরে এটা নিয়ে এখানে ভাগ করলাম। তাহলে ভাগ করলে আমাদের কত হইলো? 7,000। তারপরে এই পাশে আমি 1 লিখলাম, এটা ভাগ করলাম, ভাগ করলে 0.03, আর উপরে হইলো কত? এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এখানে কত হবে বলেন? 2n স্যার। 2 2n। হবে, 10 হবে। এখানে 2n হবে হবে। হচ্ছে আমাদের 2n। ঠিক আছে? জি স্যার। তারপরে কি করতে হবে? এটা যোগ করলাম, 1.236 লিখছি। দেখেন 1 পয়েন্ট কত হবে এটা? 103। 1.03, উপরে হচ্ছে 2n, আর এইটা দিয়ে ভাগ করলে হবে হলো কত? 2। 2। ঠিক আছে? জি স্যার। তারপরে এই পাওয়ারটা নিচে আনবো। এই পাওয়ারটা নিচে আনার জন্য আমাদের এই যে 2n লগ লিখতে হবে না? বলেন, পাওয়ার নিচে আনার জন্য 2n লগ ল। 1.03, আর এই পাশেও লিখতে হবে, তাহলে log 2। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি না? সমস্যা হলো বলো? জি স্যার বুঝতে পার। আচ্ছা, তারপর আমরা কি করব? এই 2n-টা রেখে দিব। 2n-টা রেখে বাকিটুক নিয়ে যাবো। log 2 উপরে রাখলাম, আর এই পাশে log 1.03 লিখলাম। ভাগ করলে আমাদের এটা আসলো। এই যে 2n, 2n এর সাথে কি আছে? 2 কি অবস্থায় আছে বলেন?
এন এর সাথে টু কি গুণ অবস্থা আছে? গুণ গুণন অবস্থায় আছে অবস্থায় স্যার। গুণন অবস্থায় আছে। তাহলে অপোজিট সাইডে গেলে কি করতে হবে? ভাগ ভাগ করে করতে হবে। তাহলে ভাগ করে দিলাম। ভাগ করলে যেটা হলো এটাই আমাদের মান। বুঝতে পারছি না কারোর কোনো সমস্যা আছে বলো? জি স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। জি স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন না কারোর কোনো জায়গায় জি স্যার। ব্যাক হলো? বলেন ভাই। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরেরটা আমরা দেখি। পরেরটা আমাদের কি বলছে? কত হার সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 10 বছরে 3 গুণ হবে? এখানে আপনাকে কি বলছে? কত হার? হার মানে এখানে কি হার। করতে বলছে? এন এর আর মান এর মান। করতে বলছে নাকি আর এর মান? আর এখানে এর মান। আর আর এর মানটা নির্ণয় করতে বলছে, এন এর মান না। এন এর মান তো 10 বছর দেওয়া রয়েছে, টাকা দেওয়া নেই। তাহলে কি করতে হবে? ধরে নিতে হবে ধরে কি? নিতে হবে। ধরি কি? বলেন। ধরি, ধরে বলেন একজন। পিবি কত ধরবো? মূল্য দেব পিভি 100 টাকা। হলো পিবি 100 হচ্ছে টাকা স্যার। স্ট্যান্ডার্ড মান ধরবো আমরা, পিবি 100। 100 টাকা। তাহলে টাকা এফবি কত হবে আমাদের? 100 গুণ 300। 100 300 300 গুণ টাকা। 3, তাহলে 300 300। আর এর মানটা কি দেওয়া রয়েছে? আর এর না মান স্যার। আর এর মান হট, এন এর মান এন এর মান 10। 10। 10 বছর। তারপর আমরা কি সূত্রে অ্যাপ্লাই করব? এফবি ইকাল টু, বলেন। পিভি ইকুয়াল টু পিভি এফবি পিভি ইকাল ইন্টু টু, 1 প্লাস আর এফবি ইকাল টু পাওয়ার অফ পিবি ওয়ান আর প্লাস আর পাওয়ার এন। পাওয়ার। সূত্রটা দিলাম, এফবির মান বসাই। কত হবে? এফ এর মান হচ্ছে 300। পিবির 300 মান কত হবে? 100। 100 ওয়ান প্লাস আর এর মান নাই, তাহলে আটটা রেখে দিব। এন এর মান হচ্ছে কত? 10। 10। তারপরে কি করা যাবে বলো? 300/100 300। 100 দেখা যাবে না? বলো। জি স্যার 100 জি গুণ স্যার। আছে, এই পাশে এনে ভাগ করে দিলাম। ভালো হয়ে যাবে। আর এই পাশে কি লিখবো আমরা? ওয়ান 1 প্লাস আর পাওয়ার 10। 3। তারপর সাইড চেঞ্জ করি। 1 প্লাস আর কি লিখবো? 10 ইকাল 10। কত হয়? 3। 3 3। এখন সমস্যা হচ্ছে আমাদের উপরের যে 10টা রয়েছে, এই 10টা বাদ দিতে হবে। তাহলে এই 10টা বাদ দেওয়ার জন্য আমাদের দুইটা পথ আছে। একটা হচ্ছে আমাদের এন্টি লক দিয়ে করা যাবে, আর একটা হচ্ছে আমাদের রিভার্স করা যাবে। রিভার্স রিভার্স দিয়ে করলে প্রথমে লক নিতে হবে, তারপরে এন্টি লক করতে হবে। কিন্তু আমরা ওই নিয়মে যাচ্ছি না, আমরা আরেকটা সহজ নিয়মে যাচ্ছি। দেখেন আমি কি করব, প্রথমে 1+8টা রেখে দিব। 1+8টা রেখে দিব। আর হচ্ছে এই যে উপরে যে 10 রয়েছে, এর জন্য জি এই স্যার। পাশে একটা রুট দিব। আর রুটের মাঝখানে এই 10টা বসাবো। রুটের মাঝখানে এই 10টা বসাবো, আর এই 3টা রুটের ভিতরে বসাবো। তাহলে এইটুকের মান আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে বের করব। সাইন্টিফিক ক্যালকুলেটর কিভাবে বের করব? খাতায় যদি আমরা লিখে রাখতে চাই, লিখে রাখতে পারি। প্রথমে লিখবো 10, আপনারা তোলেন সবাই। শিফট 10, শিফট 10, শিফট চেপে দেখেন ক্যাপ 10, শিফট ক্যাপ 3। দেখেন তো সমান সমান দিয়ে মানটা আসে না? প্রথমে 10 তুলবো, তারপরে শিফট, তারপরে ক্যাপ, তারপরে 3 দিয়ে সমান সমান চাপ দেন, দেখেন কত আসে। স্যার 1.116। তাহলে এটা যদি লিখে রাখা দরকার হয় লিখে রাখতে পারেন। এটা ভাঙানোর নিয়ম। এটা ভাঙানোর নিয়ম কি? 10, রুটের ভিতরে 10 আর 3। তাহলে প্রথমে এই 10টা তুলতে হবে, তারপরে শিফট তুলতে হবে, তারপরে ক্যাপ, তারপরে এই 3টা, তারপর সমান সমান। ঠিক আছে? জি স্যার। তাহলে আর এর মান বের করার জন্য আমরা এইভাবে কাজ করব। এই যে দেখেন এখানে করে দিছি আমি। করে দিয়ে তাহলে আমাদের এইটা আইছে না? বলেন। জি স্যার। আইছে আমাদের এটা। তারপর আমরা কি, এই পাশে একটা ওয়ান রয়েছে, এই ওয়ানটা যদি বিপরীত সাইডে নিয়ে যায়, তাহলে এই সাইডে প্লাস রয়েছে, এই সাইডে এসে কি হবে? মাইনাস। মাইনাস মাইনাসটা বাদ দিলে এই ওয়ান, আর এই ওয়ান যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এতটুক থাকে। আর এর মানকে আমরা পার্সেন্টেন্সে কনভার্ট করব। পার্সেন্টেন্সে কনভার্ট করার জন্য এটাকে 100 দ্বারা গুণন করব। 100 দ্বারা গুণন করলে আমাদের এটা আসবে। বুঝতে পারছি? বলেন। জি স্যার।
জি আজকে স্যার। এই পর্যন্ত আমরা আজকে করব, আগামীকাল আমরা আরো কয়েকটা অঙ্ক করব। তাহলে এখানে আমাদের এই চ্যাপ্টারটা আমরা জাস্ট 4 দিন টাইম নিব। 4 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। এটা আমাদের বিজনেস ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে 5 মার্ক করার